আজ 28শে ডিসেম্বর। বাড়িতে ঝটাপট খিচুড়ি, 5 রকম ভাজা, বাটা মাছ ভাজা সব রকম করে একটু ঝাল করে নিয়ে আর বেরিয়ে পড়লাম। কোথায় বেরোলাম জানেন? আজকে আমাদের ভক্ত সম্মেলন ছিল, কিন্তু বাড়ির জন্যে তো রান্না করতেই হবে, তাই কিছুটা বাড়ির জন্যে রান্না করে আর বেরিয়ে পড়লাম। এসে উপস্থিত হলাম আমাদের আশ্রম রামকৃষ্ণ প্রেমবিহারে। রামকৃষ্ণ প্রেমবিহারের ভক্ত সংখ্যা এখন অনেক বেশি, আর আমরা যখন দীক্ষা নিয়েছিলাম তখন অল্প ছিল। আস্তে আস্তে ভক্ত সংখ্যা অনেক বেড়েছে। প্রত্যেকেই প্রায় এখানে উপস্থিত হয়েছে। শুরু হয়ে গেছে তখন গুরুদেবের আশীর্বাণী। এটা বলার দরকার কি ছিল? এটা বোন বললেই তো হতো। আমার মাস্তো তো মানে কি? হে ভাই, আমরা কি বোকা! আর ওর সাথেই আমি গেছি তোমার কাছে। হ্যাঁ, আমাকে বলছে এটা আমার পিস্তত দাদা। আমি তো ওই ভাই। গুরু মহারাজের আশীর্বাণী চলতেই থাকলো, আর আমরা এই যজ্ঞানুষ্ঠানে আহুতি দেবার জন্য তৈরি হলাম। এই যজ্ঞানুষ্ঠানটি প্রত্যেক বছরই হয়, আর এত সুন্দর পুরো আশ্রমটা ফুল দিয়ে সাজায়। ফুল দিয়ে তো অনেকেই সাজায়, কিন্তু এর যে আলাদা একটা আর্ট, সেই আর্ট সত্যি অকল্পনীয়। ফুলকে ছিঁড়ে ছিঁড়ে তার পাতা নানা রকম জিনিস দিয়ে সাজানো হয়। দেখছেন, পুরো আশ্রমটাই এইভাবে সাজানো হয়। আমরা আহুতি দেবার জন্য তৈরি হলাম, এবং আহুতির শেষে টিপ পড়ে তারপরে আমরা খেতে বসলাম। খাবার যেরকম থাকে, নিরামিষ আহার, খুব ভালো। তো আমরা খাওয়া দাওয়ার শেষে তখন প্রায় 2টো বাজে। আমরা এসে আবারও বসলাম। তখন গান চলছিল। সুন্দর দুটি ছেলে এবং মেয়ে অপরূপ গাইল, সত্যি অকল্পনীয়। এরপর অনেকের সঙ্গেই সাক্ষাৎ হয়। আজকের দিনটা পুরো শুধুমাত্রই যে গুরুদেবের আশীর্বাণী শোনার জন্যে নয়, অনেকেই আসেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। তারপর আস্তে আস্তে আমরা প্রায় সন্ধে হয়ে গেল, 4টে নাগাদ আমরা বাড়ি ফিরে